বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ছোট্ট একটি কাজ নিয়ে আসলাম। এটা হয়েছিল টেকনো টেকনো মোবাইল। এটা কাস্টমারে ফোনটি রিসেট মারার পরে যে আগের যে জিমেলটা ভুলে গেছে। তো এই জিমেলটা ভুলে গেলে এটা কিভাবে বাইপাস করতে হয় এই কাজটি আপনাদের দেখাবো। তাহলে চলেন দেখা যাক কাজটি কিভাবে করি। যে কোনো মোবাইলের বন্ধুরা জিমেল আইডি লক যদি ভুলে যান তাহলে আমার কাছে আসলেই আমি কাজটি করে দিতে পারবো, বাইপাস করতে পারবো। অল অ্যান্ড্রয়েড মোবাইল আর হার্ডওয়্যার লেভেলের কাজ তো করি, সব ধরনের আইসি লেভেল থেকে শুরু করে বেসিক অ্যাডভান্স লেভেল, সব ধরনের সিকিউরিটি বোলিং, সব ধরনের কাজই করা হয়। চলে আসবেন আমার কাছে। তো আমরা এখানে প্রথমে যাব হলো ডাউনলোড মোডে যে আনলক টুলসটাকে ওপেন করব। আমাদের আনলক টুলসটি একটু সময় লাগবে ওপেন হইতে। তো বন্ধুরা, এই ফোনের এই সমস্যাগুলো এখানে প্রায় ফোনে অনেকেই করে ফেলে, কারণ জিমেল আইডি অনেকে মনে রাখে না, লেখা রাখে না, তখন দেখা যায় ভুলে যায়। ঠিক আছে, তো আসলে এই আনলক টুলের কাজ খুব আসে আর কি, লকের কাজগুলো। তো আসলে একটা ফোনে জিমেল আইডি দেওয়ার পরে আপনারা একটু সতর্কভাবে লেখা রাখবেন, তাহলে আমাদের কাছে আসতে হবে না। একটা জিমেল আইডি খুলতে গেলেও আপনাদের খরচ, আমাদেরও খরচ হয়। এর একটা টুলস এক বছরকার জন্য এটাকে অ্যাক্টিভেশন করতে হয়। দেখা যায় সব মিলিয়ে আসলে খরচ হয়ে যায়। তারপরে অনেকে আছে ভুলে যান, যদি বিপদে পড়ে যান তাহলে চলে আসবেন। আপনাদের এখানে আসলে একটা লক খুলতে তেমন সময় লাগবে না, 5 থেকে 10 মিনিট ইন্টারনেট থাকলেই কাজটা করে দিতে পারবো, বসে থেকে কাজ করে নিতে পারবে। তোমাদের টুলসটি ওপেন হয়ে গেছে প্রায়। ওপেন হয়ে গেছে। এখন আমরা এটাকে করবো হচ্ছিল একটু ছোটো করে নিই আপনাদের দেখানোর সাথে। বড় হয়ে গেছে। ছোটো করে নিলাম। এখন আমরা প্রথমে যাব হলো টেকনোতে, যেহেতু এটা কোম্পানির ব্র্যান্ড হচ্ছে টেকনোতে যাওয়ার পরে এখানে আমরা খুঁজবো হইলো টেকনো স্পার্ক 7 প্রো। কি আছে এই যে এখানে আমরা টেকনো স্পার্ক 7 প্রো এটাকে সিলেক্ট করব। করার পরে জাস্ট বিরম ইরেজ এফআরপিতে আমরা ক্লিক করব। তার আগেই ফোনটি আমাদেরকে বন্ধ করে নিতে হবে। ফোনটি বন্ধ করে নিলাম। এখন এইটাকে আমরা ভলিউম আপ এবং ডাউন 2 বাটন ধরে শুধু ইউএসবি কেবল লাগিয়ে দিব। আশা করি আমাদের কাজটি হয়ে যাবে এক চান্সে। তাহলে আমরা এখানে বিরম ইরেজ এফআরপি, আলহামদুলিল্লাহ আমাদের কেবলটি পেয়ে গেছে। দেখেন মাত্র এখানে আসছে বন্ধুরা 10 সেকেন্ডের মাধ্যমে কাজটি হয়ে গেছে। আমাদের কাজটি কমপ্লিট। ফোনটি চালু হয়ে গেছে, রিবোট মোডে চলে আসছে। তো এখানে ফোনটিকে পুরোপুরি অ্যাক্টিভ করে আপনাদের দেখাবো। একটি টুলসের মাধ্যমে কাজ করতে গেলে আপনাদের সাপোর্ট থাকলে দেন অলরেডি 10 সেকেন্ডের মধ্যে কাজটি কমপ্লিট হয়ে গেছে। আসলে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের টুলস লাগে, আর আমার এখানে আনলক টুলসের কাজ করার জন্য আমি আনলক টুলস নিছি। অক্টোপ্লাস আছে, ইউএমটি আছে, সিএমটি টুলস আছে, এনসিকে প্রো আছে, সরি ইউএমটি প্রো নিয়েছি।
তো আমার এখানে আসলে যে কোনো ফোনের লক আপনারা খুলতে পারবেন, শুধু আইফোন বাদ দিয়ে। এখানে আইফোনের আসলে ডিভাইসগুলো নেই অত কাজ নাই, ওগুলো অ্যাক্টিভেশন করে দেখা গেলো যে খরচের টাকা উঠে না। এর জন্য অ্যাক্টিভেশন শুধু অ্যান্ড্রয়েড ফোনের যে যত ধরনের অ্যান্ড্রয়েড ফোন আছে বিভিন্ন কোম্পানির, ঠিক আছে, এই ধরনের সেট নিয়ে আসলে আমার এখানে সাথে সাথে কাজগুলো করাতে পারবেন। কিন্তু আইফোনের কাজ আমি এখানে করি না, হার্ডওয়্যার লেভেলের কাজ করি। আমাদের দেখা গেলো 50% কাজ হার্ডওয়্যার লেভেলের কাজগুলো করা হয়। আর তাছাড়া অল অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো সমস্যা হোক না কেন, লক এবং কি ফ্লাশিং, আইসি লেভেলের কাজ, রিভলিংয়ের কাজগুলো যে কোনো ধরনের একটা ফোনের সমস্যা হলে আপনারা আমাদের কাছে এখানে নিয়ে আসবেন, আসলে বাদে বসে থেকে কাজ করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো এখন দেখেন কাজটি হয়ে গেছে, আমি কাজটি অ্যাক্টিভেশন করি সেটটাকে। এখন আমাদের আর কোনো জিমেল এখানে চাইবে না, যেহেতু আমাদের আনলক টুলসে এটা জিমেলটাকে ইরেজ করে দিয়েছে, আউট করে দিয়েছে। এই ফোনের মধ্যে এখন কোনো জিমেল নাই। তো এখানে আপনি অ্যাক্টিভ করার পরে নতুন করে যে কোনো জিমেল আপনি দিতে পারবেন। তবে ভালো হয় এই ফোনের সবগুলো যে কোনো একটা জিমেল দিবেন, জিমেলটা লেখা রাখলে পরবর্তীতে আপনার এই কষ্টটা লাগে না আর কি। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ফোনের একটা জিমেল আইডি লাগে, আর ওই ফোনটা রিসেট করলে বা ভুল করে অনেক সময় রিসেট করে ফেলে টিভির কারণে, তখন এই সমস্যাগুলো দেখা দেয়। দেখেন এখন এখানে কোনায় স্কিপ লেখা আছে, ঠিক আছে, এই স্কিপটা আগে আসতো না, স্কিপ করে দিলাম। এখন আমাদের আর জিমেল চাই না, আমাদের কাজটি প্রায় কমপ্লিট। এখন লগ দিব না, দেখেন আমাদের কাজটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।